টিএমসি হারতেই এবার অভিষেক ব্যানার্জি ও মমতা ব্যানার্জিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ছুড়লেন অভিনেতা দেব। এমন মন্তব্য যেন অভিনেতা দেবের মুখ থেকে আশা করেনি কেউই, যেন পাল্টি মেরেছেন তিনি। তার মন্তব্যে এমনটাই কমেন্ট ভেসে আসে সোশ্যাল মিডিয়ায়। আজ তাকে একটি সংবাদ মাধ্যমে দেখা গিয়েছে। টিএমসি হারার পর থেকেই সমস্ত নেতা নেত্রীদের নিয়ে যা তা বলছে দর্শক। অবশেষে একটি সংবাদ মাধ্যমে তিনি সবটাই জানিয়েছে, ঘাটাল নিয়ে ক্লিয়ার করেছে সবকিছু। আমি ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারছিলাম না বলেই আমি 2024-এ রিজাইন করেছিলাম, সবাই জানে, এবং পার্লামেন্টে লাস্ট বক্তৃতাও তাই রেখেছিলাম। আমার প্রথম বক্তৃতাও ছিল ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে, যেটা বাংলায় বলেছিলাম, এবং দিদির শেষ কথা রেখেছিলাম পার্লামেন্টে, সেটাও কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েই রেখেছিলাম, এবং দিদিকে সাফ সাফ বলেছিলাম এর ক্যান্ডিডেট হবো না, আমি বিদায় চেয়েছিলাম। দেব বলেন, পার্টি থেকে আমি অনেক আগেই বিদায় নিতে চেয়েছিলাম, তবে অভিষেক আর দিদি মিলে আমাকে কোনোভাবেই রিজাইন নিতে যায়নি। আমি জেনেছিলাম যে আমি ব্যর্থ হচ্ছি সব কাজে, সেজন্য আমি অনেকদিন আগে থেকেই টিএমসি থেকে বেরোনোর অনেকবার চেষ্টা করেছি। তারা আমাকে কিছুতেই বেরো হতে দেয়নি, বারবার আটকে দিয়েছে। আজ আমি গরুচোর গমচোর সবটাই শুনছি অভিষেক এবং দিদির জন্য। এখানে আমার কোনো ভুল ছিল না, আমার কোনো হাত ছিল না, তারা আমাকে হাতে পাওয়ার দেয়নি। এভাবে এবার পার্টি মারলেন অভিনেতা দেব।